পুরনো শহরটা গুন গুন করছে। রিকশার ঘন্টা আর ফেরিওয়ালা ডাকের একটা মিশুর সুর। এই কোলাহলের মাঝে জামাল, একজন সাংবাদিক, আর চোখে হাজারো গল্প লুকিয়ে আছে। বসে আছে তার ছোট্ট অফিসে, টেবিলে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে। প্রতিটা কাগজেন সারের প্রাণের এক একটা টুকরো। সে চায়ে একটা চুমুক দিল, এলাচের গ্রানে ঘোল ভরে গেল। দিনের খবরের সাগরে জাপ দেওয়ার আগে তার একটা অভ্যাস। জামাল একজন ছাত্রের সন্ধানী, ছায়ার পিছু ধাওয়া করে গল্পের আসল রূপ বের করে। রহস্যের গন্ধ পাওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে তার। শহরের গাহিনে লুকিয়ে থাকা গোপন কথা বের করার একটা ষষ্ঠ ইন্দ্রিয়। কিন্তু সে জানতো না, আজ রহস্য নিজেই তাকে খুঁজে বের করবে। হাফা দরজায় জুড়ে একটা ঠুকা। অফিস বউ হাঁপাতে হাঁপাতে চোখ বড় বড় করে একটা মলিন খাম এগিয়ে দিল। কোনো নাম ঠিকানা নেই, শুধু একটা ঠিকানা লেখা, মাকড়সার জালের মতো হাতের লেখা। বাতাসে একটা অজানা শক্তি খেলা করছে। জামালের বুকের ঠুকপুখানি বেড়ে গেল। ঠিকানাটা চেনা, অথচ কেমন টানছে। পুরান ঢাকার গালির ভেতরের একটা ভুলে আওয়া জায়গা। একটা অদ্ভুত টান তাকে সেই রহস্যময় বার্তার দিকে টানছে। শহরের অতীত ফিসফিস করে বলছে তার সরু গালিগুলো দিয়ে। আজকে মনে হচ্ছে জামালকেই ডাকছে তার গোপন কথা উন্মোচন করার জন্য। আঙ্গুল দিয়ে মলিন খালির উপর খোপেকতেই শিরশির করে উঠল তার শরীর। একটা অদ্ভুত মিল, একটা অতীতের স্মৃতির ছোঁয়া। হাতের লেখা সে আগেও কোথাও দেখেছে। খামটা ভারী, একটা না বলা কথার বোঝা, অনেক দিন আগের একটা আরটি। 1975 বাংলাদেশের স্মৃতিতে একটা খোদাই করা বছর, অস্থিরতার বছর, দিনের আলোতে লুকিয়ে থাকা ছায়ার বছর। একটা সময় এখন ফিসফিসানি সাম্রাজ্যকে উল্টে দিতে পারত, আর নীরবতা মানে ছিল বেঁচে থাকা। সেই অশান্ত বছরের স্মৃতি এখনো শহরের বাতাসে ভাসছে। প্রজন্ম থেকে প্রজন্মে ফিস করে বলা একটা ভাত্তিক গল্প। জামালের আঙ্গুল খামটার চারপাশে শক্ত হয়ে ধরল। এটা কি সেই অভিশপ্ত বছরের সাথে জড়িত? সে কি এখন হাতে ধরে আছে ইতিহাসের একটা অংশ? ভাবতেই শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল, ভয় আর উত্তেজনার একটা মিশ্র অনুভূতি। সাংবাদিক জামাল এই ডাক রহস্যের গাহিনে এই ফিসফিসানি উপেক্ষা করতে পারল না। খামের পিছনে লেখা তারিখ তার সন্দেহ নিশ্চিত করল। 15 আগস্ট 1975। এই দিনটা কেমন ভুতুড়ে একটা পরিচিতি নিয়ে গুনগুন